এই ভিডিওতে আপনারা দেখবেন কম্পিউটারের ফাংশন কিজগুলো কিভাবে কাজ করে। প্রত্যেকটা কিবোর্ডে আপনারা পাবেন ফাংশন কিজ, যেগুলো থাকবে F1, F2, F3 করে এইভাবে করে থাকবে আর কি। এগুলোকে ফাংশন কিজ বলা হয়। আর একটা কিবোর্ডে আপনারা আপ টু F1 থেকে F12 অবধি পাবেন। সো এই ভিডিওতে আমরা দেখে নিব যে ওদের ফাংশন কি, F1 এর ফাংশন কি, F2 এর ফাংশন কি, এগুলো আমরা ডিটেলসে স্টাডি করব। তবে শুরু করা যাক। প্রথমে আমরা F1 দিয়ে শুরু করব। F1 কি দিয়ে কি হয়? তো F1 অ্যাকচুয়ালি ইউজ করা হয় হেল্প অপশনের জন্য আর কি। সাপোজ একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুলি। এইটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটা ওপেন করলাম। এইখানে যদি আমরা F1 যদি প্রেস করি, এই করলাম, দেখুন এইটা একটা হেল্প অপশন চলে আসছে। এটি হলো গিয়ে হেল্প অপশনটা চলে আসছে। এবার আমাদের যেটা দরকার আমরা এখান থেকে বের করে নেব। এটা কি ইভেন কি F1 আমরা ব্রাউজারের মধ্যে আমরা ইউজ করতে পারি। একটা দেখে নিই এক্সাম্পল। একটা ব্রাউজার খুললাম, একটা ওয়েব ব্রাউজার। এখানে যদি আমরা F1 যদি প্রেস করি, তবে ব্রাউজারের ব্যাপারে যেরকম, এটা তো ব্রাউজারের আমরা ক্রোম ব্রাউজার খুলেছি, সো ক্রোমের যেটা হেল্প টিপস আছে সেটা আমাদেরকে দেখালো। সো F2-র অ্যাকচুয়ালি ফাংশনটা হলো গিয়ে রিনেম করা। যে কোনো একটা ফাইল বা ফোল্ডারকে যদি আমাদের রিনেম করতে লাগে, তবে আমরা F2 দিয়ে করতে পারি। সাপোজ আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি, ফোল্ডার বা ফাইল। এই ফাইলটা সাপোজ আমি নিচ্ছি, আর এই ফোল্ডারটা সাপোজ নিচ্ছি আমি। তো ফাইলটাকে সিলেক্ট করলাম আর F2 প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে চলে আসলো হাইলাইট। এবার আমি এখানে আমার যেটা নাম চাই সেটা আমি দিতে পারি। সেমভাবে আবার ফোল্ডারটাকে আমি সিলেক্ট করি, F2 প্রেস করি, আবার সেম চলে আসলো রিনেম করার জন্য। সো F2 ফাংশন কিটা হলো গিয়ে ফাইল বা ফোল্ডার যদি রিনেম করতে লাগে, তবে আমরা করতে পারি এই কির সাহায্যতে। F3 অ্যাকচুয়ালি F3-র ফাংশনটা বেসিক্যালি হলো গিয়ে একটা জিনিসকে সার্চ করা। সো আমরা সার্চটা কিভাবে আমরা করি একটা এক্সাম্পল নিয়ে নিই। সাপোজ আমরা আমাদের কম্পিউটারে চলে যাই, মানে আমাদের কম্পিউটার লোকেশনে দিস পিসিতে চলে গেলাম। এবার দিস পিসিতে আসার পরে এখানে যদি আমি F3 প্রেস করি, তবে আপনারা এই দেখবেন এখানের যে সার্চ দিস পিসি অপশনটা, এটা অ্যাক্টিভেট হবে। আমি দিইনি এখনো, আমি দিলাম F3, এই চলে আসছে সার্চ। এটা ব্লিঙ্ক করছে, মানে এখন আমি সার্চ করতে পারবো আমার পিসিতে। সাপোজ আমি এই টার্মটা সার্চ করলাম, তো এবার আমার পিসিতে সার্চ করছে যে এই টার্ম রিলেটেড কিছু ফাইল পাওয়া যায় কিনা। তো এইটা পাওয়া গেল, আরও কি এটা রিলেটেড কি ফাইল পাওয়া যাবে কিনা এটা দেখাবে এখন। সো F3 ফাংশন দিলে কি হয়, সার্চ অপশনটা অ্যাক্টিভেট হয়। আর F3 আমরা ওয়ার্ডেও ইউজ করতে পারি। তো যে কোনো আমরা একটা প্যারাগ্রাফ ফার্স্টে সিলেক্ট করে নিই। সাপোজ এইটা আমরা সিলেক্ট করলাম। এইবার যদি শিফট আর F3 যদি দিই, এবার আমরা শিফট এবং F3 প্রেস করলাম। করলে পরে কি হয়, এইটা দেখুন, এই যে এই লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে অল্প। তো এইটা অ্যাকচুয়ালি কি চেঞ্জ হয়েছে, এইখানে দেখুন আপনারা এই যে লেখার যে স্টাইলটা, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, এগুলো চেঞ্জ হবে যতবার আপনারা শিফট F3 দিবেন। আমি একবার দিলাম, এটা হলো, আরেকবার দিই শিফট F3, এইটা হলো, আরেকবার দিলাম, এটা হলো, আরেকবার দিলাম, এটা হলো। সো F4 অ্যাকচুয়ালি কি হয়, F4 হলো গিয়ে শর্টকাট কি, যেটার কাজ হলো গিয়ে কোনো অ্যাক্টিভেট উইন্ডো যদি ওপেন থাকে, তবে ওইটাকে ক্লোজ করে দেওয়া। সাপোজ আমি এটা একটা ডকুমেন্ট খুললাম। সো আমি যদি এখন অল্ট আর F4 যদি দিই,
এই দিলাম, এই প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল। আরেকবার যদি দিই আমি অল্ট F4, কি চলে আসলো, উইন্ডোজ 10-এর আমাদের যে শাটডাউন অপশনটা সেটা চলে আসবে। যে আমাদের যদি কোনো জিনিস রিফ্রেশ করতে লাগে তখন আমরা F5 দিই। মাউস দিয়ে তো আমরা রিফ্রেশ করতেই পারি, কিন্তু যখন আমি এখন F5 প্রেস করছি, এই যে রিফ্রেশ হচ্ছে, স্ক্রিনটা রিফ্রেশ হচ্ছে। সো F5 ফাংশন হলো গিয়ে কি, রিফ্রেশ করা পেজটা। এবার আমি যদি ব্রাউজারে গিয়ে যদি আমি এখানে হলো গিয়ে রিফ্রেশ বা রিলোডের অপশন আছে পেজ, তো এটা F5 দিলেও রিলোড হয়। সাপোজ আমি এটা দিলাম F5, এই রিলোড হচ্ছে। সো ব্রাউজারের মধ্যেও F5 এর কাজ আছে। F5 দিলে কি হয়, রিলোড হয় বা রিফ্রেশ হলো পেজটা। তো এইটা ছিল F5 এর ফাংশন কি, তো আমরা বুঝলাম। এখন চলে যায় F6-এ। তো F6 কি হয়, F6 এর ফাংশনটা হলো গিয়ে অ্যাড্রেস বারটাকে হাইলাইট করা। সাপোজ ওয়েব ব্রাউজারে চলে গেলাম আমরা। এবার এইখানে যদি আমি কোনো কিছু সার্চ করি, সাপোজ একটা ওয়েব পেজ আছে, আমি এখানে চলে গেলাম। এবার এইখানে যাওয়ার পরে এইটাকে বলা হয় অ্যাড্রেস বার। তো এইটাকে যদি আমার সিলেক্ট করতে লাগে, আমি সিম্পলি F6-কে প্রেস করব। এই F6 প্রেস করলাম, তো প্রেস করলে কি হয়, এই পুরো অ্যাড্রেস বারটা হাইলাইট হয়ে গেল। এখন আমি এখান থেকে এইটাকে কপি করতে পারি, আর অন্য একটা ট্যাবে নিয়ে গিয়ে ইউজ করতে পারি, বা অন্য কিছুর জন্য ইউজ করতে পারি। মোট কথা হলো কি, অ্যাড্রেস বারটাকে যদি হাইলাইট করতে হয় তবে আমাদের F6 বাটনটা কাজে আসে। তো এই ছিল F6 এর ফাংশন। দেখে নেই এবার F7 দিয়ে কি হয়। তো F7 এর ফাংশনটা হলো গিয়ে, আমরা যদি ওয়ার্ডে কোনো ডকুমেন্ট ভুল করে থাকি, গ্রামাটিক্যাল মিস্টেক যদি থাকে, তবে F7 আমাদেরকে হেল্প করে। কিভাবে দেখে নিই আমরা। ওয়ার্ড ডকুমেন্টটাকে আবার খুললাম। এবার এখানে আসার পরে যে কোনো আচ্ছা, এখানে আমরা আসার পরে F7 কিটা প্রেস করি। F7 কি প্রেস করলাম, তো এখানে চলে আসলো। এই যে দেখুন, মানে এই জিনিসটা ও দেখাচ্ছে গ্রামার মিস্টেক। এটা এখানে দেখাচ্ছে যে এখানে স্মল লেটার যেহেতু আছে, তো এখানে একটা গ্রামার মিস্টেক দেখাচ্ছে। সো এইটা আমরা কিভাবে পেলাম, F7 প্রেস করে। এবার F7 এর সাথে আমরা শিফটের সাথে যদি আমরা F7 প্রেস করি, তবে আরেকটা অপশনও আমাদেরকে ওয়ার্ডে ওপেন করে দেয়। তো সেটা দেখিনি কি, এটা ওয়ার্ড একটা সিলেক্ট করলে তার আগে আমাদের একটা ওয়ার্ড সিলেক্ট করতে হবে। সাপোজ আমি একটা অপরচুনিটি, এইটা আমি সিলেক্ট করলাম, অপরচুনিটি একটা সিলেক্ট করলাম। এবার আমি দিলাম শিফট আর F7, তো কি চলে আসলো, থিসারাস হচ্ছে গিয়ে সিনোনিমস বের করার একটা টুল আর কি, ইনবিল্ড মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আছে সেটা। তো দেখুন, এই যে অপরচুনিটির নিয়ারেস্ট মিনিং হচ্ছে গিয়ে চান্স, ওকেশন, ওপেনিং, ব্রেক, প্রসপেক্ট। সো আমার যাই ইচ্ছা আমি এটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এটা হলো কি আরেকটা ওয়ার্ডের মধ্যে শিফট আর F7 যদি আমরা প্রেস করি তবে এই অপশনটা খুলে। আর নর্মাল যদি শুধু F7 যদি প্রেস করি তবে আমাদের এখানে মধ্যে কোনো যদি গ্রামাটিক্যাল মিস্টেক থাকে সেটা শো করে। এখন আমরা ডিসকাস করি F8 নিয়ে। F8 ফাংশনটা কি হয়। সো F8 অ্যাকচুয়ালি এখানে দেখানো যায় না, কেন কি কম্পিউটারটা এখন বুট অবস্থাতে আছে, অলরেডি চলছে, রানিং কন্ডিশনে আছে। তো F8 এর ফাংশনটা অ্যাকচুয়ালি বুট মেনুটা দেখার জন্য হয়, যেটা আমরা কম্পিউটার স্টার্ট করার আগে OS অপারেটিং সিস্টেম লোড হওয়ার আগে বায়োসটা অ্যাক্টিভেট হয়। বায়োসটা আমাদেরকে পুরো কম্পিউটারকে অ্যাকচুয়ালি ডাইরেকশন দেয় যে নেক্সট স্টেপটা কী করা। সো ওই অপশনের মধ্যে বুট মেনুটা দেখতে গেলে আমাদের F8 প্রেস করতে লাগে। এবার F9 এর ফাংশনটা কি আছে জেনে নেই। F9 ফাংশনটা হলো গিয়ে সিম্পল, আমরা যেরকম রিফ্রেশ দিই, যে কোনো পেজ রিফ্রেশ হতে বা ওয়েবসাইট লোড হতে, ওয়ার্ড ফাইলে এসে আমরা যদি F9 যদি দিই তবে সেটাকে রিফ্রেশ করে।
F9-এর ফাংশনটা খুবই কম ওয়ার্ডের জন্য স্পেশালি, বা আরও অন্য কোনো ফাংশন সেরকম নেই। তো কমন ফিচার হলো গিয়ে যে ওয়ার্ড ডকুমেন্ট আছে, আমি F9 দিলাম, তো জাস্ট এইটা রিফ্রেশ হলো। তো বোঝা যাচ্ছে না, কিন্তু পেজটা রিফ্রেশ হয়েছে। সো এটা হলো গিয়ে F9 ফাংশন। আমরা যখন এই যে এটা আমরা ব্ল্যাঙ্ক স্পেসে আমরা রাইট ক্লিক দিলাম, তো রাইট ক্লিক করলে পরে আমাদের কাছে এখানে অপশনগুলো সব আছে। তো এই সেম অপশনটা যদি আমরা মাউস ছাড়া যদি করতে লাগে কিবোর্ডের মাধ্যমে, তবে আমরা F10 প্রেস করতে হবে। সো এটার জন্য শুধু F10 প্রেস করলে হবে না, F10-এর সাথে শিফটকেও প্রেস করতে লাগবে। তা আমরা দেখে নিই কীভাবে। এবার এটা স্ক্রিন আছে, এখানে আমরা শিফট আর F10 প্রেস করলাম, এই চলে আসলো আমাদের সেটিংটা, যেটা আমরা মাউস দিয়ে আনি, এই অপশনগুলো চলে আসলো। এবার আমরা কিবোর্ডের অ্যারোর মাধ্যমে এই যে এইভাবে করে আমরা সিলেকশন করে নিতে পারি যেটা আমাদের দরকার। আমাদের রিফ্রেশ লাগে, রিফ্রেশ দিয়ে এন্টার দিয়ে দিলে রিফ্রেশ হয়ে গেল। এবার এই সেম অপশনটা আমরা ওয়ার্ডেও পাই। ওয়ার্ডে গিয়ে যদি আমরা যেরকম এটা রাইট ক্লিক করলে পরে কি হয়, এই অপশনগুলো শো করে। এইবার সেমভাবে আমরা যদি এইখানেও গিয়ে যদি শিফট F10 যদি ক্লিক করি, তবে আমাদেরকে এই সেম অপশনগুলো শো করবে এখানে ওয়ার্ডেতেও। সো F11টা কখন ইউজ করা হয়? যখন আমরা ফুল স্ক্রিন বা নর্মাল স্ক্রিনের মধ্যে আমরা সোয়াপ করতে থাকি, মানে কোনো সময় আমাদের নর্মাল স্ক্রিন চাই বা কোনো সময় আবার আমরা ফুল স্ক্রিনে চলে আসতে চাই, ওই অপশনটা। তো দেখে নিই একটা এক্সাম্পল দিয়ে। এটা একটা ইউটিউব ভিডিও। তো আমরা যদি এখানে ফুল স্ক্রিন আর নর্মাল স্ক্রিন যদি করতে চাই, এটাকে যদি ফুল স্ক্রিন করতে চাই, তবে আমরা F11 দিয়ে দিব। F11 প্রেস করলাম, এই চলে আসলো ফুল স্ক্রিন। তো এইখানে আমাদের কি হলো, এখানে দেখুন আর কিছু নেই, টাস্ক বারও নেই, কিছু নেই। আবার F11 যদি প্রেস করি, তবে আবার চলে আসলো নর্মাল স্ক্রিনে। F12টা হচ্ছে গিয়ে সেভ এজ অপশন, মানে সেভ এজ অপশনটা আমাদেরকে দেয়। সাপোজ একটা ফাইল, এটা আমরা খুললাম, এটা একটা ওয়ার্ড ফাইল আছে, এখানে যদি আমি F12 যদি দিই, তবে আমাকে সেই সেভ এজ অপশনটা দিল। সেভ এজ অপশনটা কি হয়, যে এই যে ফাইলটা, এই সেম ফাইলটাকে আমি একটা যদি অন্য নামে যদি সেভ করতে পারি অন্য লোকেশনে, সাপোজ এইটা ফাইল নেম ছিল এটাকে আমি XYZ3344 দিয়ে দিলাম, আর এটার লোকেশনটা আমি চেঞ্জ করে দিলাম ডেস্কটপে। তো এই সেম ফাইলটাই ডিফারেন্ট নেমে সেভ হলো এবং লোকেশনে। তো এইটা হলো কি সেভ এজ ফাংশনটা। এটাকে আমি যদি সেভ করে দিই, মিনিমাইজ করি, তো কোথায় গেল, এই দেখুন এই ফাইলটা এখানে চলে এসছে। সো এটা হলো গিয়া F12 দিয়ে আমরা সেভ এজ অপশনটা পাই, আর এটা হলো গিয়া এভাবে আমাদের কাজটা হয়।